এই ভর্তাটা তৈরি করে খাওয়ানোর পর এত সুনাম পাবো বুঝতেই পারিনি। বিশ্বাস করেন, এই ভর্তাটা তৈরি করে বক্সে ভরে ফ্রিজে রেখে মাসের পর মাস খেতে পারবেন। তো আসুন দেখে নেই খুব সহজে কিভাবে এই ভর্তাটা তৈরি করা যায়। এই তো ব্লেন্ডার জারে ভিজিয়ে রেখেছিলাম শুকনো মরিচ, তারপরে সেই কাঁচা শুকনো মরিচ, পেঁয়াজ আর হালকা একটু লবণ দিয়ে এগুলাকে একটু ম্যাশ করে তারপরে দিয়েছি আমি শীতল শুটকিটা। এটাকে পরিষ্কার করে গরম পানি দিয়ে ধুয়ে তারপরে দেওয়া হয়েছে। তারপরে স্বাদ মতো আবারও একটু লবণ দিয়ে তারপরে আবারও ব্লেন্ড করে নিলাম। দুঃখিত, আমি কিন্তু এর ভিতরে রসুনের কোয়াও দিয়েছিলাম, কিন্তু স্কিপ হয়ে গেছে ভিডিওতে। যাই হোক, এভাবে মিহি করে তারপরে জার থেকে ঢেলে নিলাম। এবার আসেন পরবর্তী ধাপে। তো প্যানটাকে গরম করে মিডিয়াম তেলে তারপরে এই সেই ব্লেন্ডারের যে মশলাটা আমি ভর্তা করে রেখেছিলাম সেই ভর্তাটা এই তেলের ভিতরে দিতে হবে। মিডিয়াম তেলে গরম করা অবস্থায় দিতে হবে। অতিরিক্ত গরম হয়ে গেলে ভর্তাটা যখন আমি ছেড়ে দিব প্রচুর তেল ছিটবে, তাই খুবই সাবধানে মিডিয়াম গরম করে তারপরে তো সেই ভর্তার মিক্সটা এভাবে মিডিয়াম জালে কষিয়ে নিব। আর এই কষানোর উপরেই কিন্তু এই ভর্তার স্বাদটাই কিন্তু পাওয়া যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু খুবই মিডিয়াম আঁচ থেকেও একটু লো করে তারপর কষিয়ে নিচ্ছি। তো এক পর্যায়ে কষাতে কষাতে এভাবে হালকা একটু পানি শুকিয়ে গিয়েছে। তো আবারও কিন্তু হালকা একটু পানি দিয়েছি যাতে লেগে না যায়, সেই পানি দিয়ে আবারও কষিয়ে নিয়েছি। মোট কথা আমি কিন্তু ৩ বার কষিয়ে নিয়েছি। তারপরে সেই জার ধোয়া একটু পানি দিয়ে লাস্ট আমি আরেকবার কষিয়ে নিব। আর এই পানিটা খুবই সাবধানে দিতে হবে, একদম পাতলা করা যাবে না। অবশ্যই বুঝতে পারছেন ভিডিওতে কি পরিমাণে পানি দিয়েছি। এর ফাঁকে একটু লবণটা টেস্ট করে নিবেন। যদি লবণ একটু কম হয়ে থাকে একটু দিয়ে নিবেন, তেলের পরিমাণ কম হলেও আরেকটু দিয়ে নিবেন, পরে কিন্তু আর তেল দেওয়া যাবে না। তো এইভাবে কষাতে কষাতে দেখতেই পাচ্ছেন চারিপাশ থেকে কিন্তু তেলটা ছেড়ে উঠছে আর মাঝখানে হালকা হালকা লেগে যাচ্ছে। খুবই সাবধান, পাশে থেকেই কিন্তু বারবার নাড়তে হবে। এভাবে কষাতে কষাতে এভাবে একটা থকথকে ভাব চলে আসবে। আর এই রুমে এই শুটকিটা কষানোর পর যে একটা স্মেল পাওয়া যাবে, আশেপাশে মানুষ জেনে যাবে যে কোথায় যেন শুটকির রেসিপি হচ্ছে। বিশ্বাস করেন, এইভাবে যদি একবার শুটকি কষিয়ে ভর্তা করে খান, মানে এতটা স্বাদ লাগবে আপনি প্রায় চাবেন এটা করে ফ্রিজে রেখে দেই, তারপরে মাঝে মাঝে যখন খেতে ইচ্ছে করবে একটু একটু করে খাবেন। তো কালার এবং তেল শুকিয়ে যাবার পর এখন আমি নামিয়ে নিলাম। তো একটা সুন্দর কালার আসছে। এই তো আমি এখন এখান থেকে কিছু খাবো আর একটু বক্সে করে রেখে দিছি নর্মাল ফ্রিজে, মাঝে মাঝে বের করে খাবো। তো অনুরোধ রইল, আমার এই রেসিপি দেখে একবার হলো এই ভর্তাটা বাসায় তৈরি করে খাবেন। আল্লাহ হাফেজ।